হ্যালো গাইস, দেখো আমরা কত বড় লোক। আমার বাবা আমাকে কালকে আমেরিকা থেকে নিয়ে এসে এটা দিয়েছে। এটা কি জানো? ডায়মন্ডের নেকলেস দিয়েছে আমাকে। হাই গাইস, আমার মা দেখো বাজার থেকে কি নিয়ে এসেছে। আমাদের এখানে নাম হচ্ছে এটা জেলিফিশ। তোমাদের ওখানে এটার নাম কি? আমাদের এখানে নাম হলো অক্টোপাস। তো জনগণ, ফের একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। হাই বন্ধুরা, আমি সায়েন্স আর তোমরা দেখছো সায়েন্স আর ক্রিয়েটিভ ভিডিও। হেই গাইস, আমার বাবা সৌদি আরব থেকে কাঁচা সোনা নিয়ে এসেছে। হ্যাঁ, রেখে দে, তোর বিয়েতে কাজে লাগবে। আমার এক্স এর বাবা মানে আমার হবু শ্বশুর মশাই। अरे कहना क्या चाहते हो? আমার এক্স এর বাবা মানে আমার হবু শ্বশুর মশাই। তোমার এক্স এর বাবা তোমার হবু শ্বশুর মশাই কি করে হয়? बात तो सही है। এ শিওর মাথায় শর্ট সার্কিট হয়েছে, একদম শিওর। ঘাস গাছগুলো কেন পুঁতেছিল বুঝতে পেরেছি, যাতে ওনার ছেলে ভালোভাবে দিতে পারে। আর তুমি ভালোভাবে নিতে পারো। তো হেই গাইস, আমার খুব আম খেতে ইচ্ছা করছিল। মাকে বললাম যে মা তুমি আম নিয়ে আসো না। মা আমের বদলে 1 টাকা দামের আমের আচারের চাটনির প্যাকেট এনে দিয়েছে। হ্যাঁ, একটু ভালো করে মাথায়ও মাখ, কারণ মাথার গোবরগুলো তো পরিষ্কার করতে হবে, তাই না? बात तो सही है। সো হেই গাইস, আমার বাবা কালকে থাইল্যান্ড গেছিল। থাইল্যান্ড থেকে ফেরার পথে আমার জন্য দামি মেকআপ বক্সটা নিয়ে এসেছে। তোর বাবা বুঝে গেছে তোর এই মেকআপ বক্সেরই প্রয়োজন আছে। হ্যালো গাইস, এই দেখো মুক্তা পেয়েছি গাইস। মুক্তা তা বলছি মুক্তা পেয়েছো? ভালো কথা। তা মুক্তাটা কে পারলো, তুমি না তোমার বয়ফ্রেন্ড? প্রথমে কিন্তু আমার আর আমার বয়ফ্রেন্ডের সম্পর্ক খুব ভালোই ছিল। বলেন কি? মাঝখানেও আমাকে অনেক ইগনোর করে। তোমার বয়ফ্রেন্ডও জেনে গেছে তুমি কি জিনিস। अरे कहना क्या चाहते हो? ফুল সাইকো মাল তো। আলো বিড়ালের 3টে লোম আর আমার এই হাতের নখ। এখন আমাদের সম্পর্ক আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। তাহলে তোমার কালো জাদু কাজ করে ফেলেছে। कहना क्या चाह रहे हैं भैया? বেচারা শান্তিতে মরতেও পারবে না। মানে তোমার বয়ফ্রেন্ডের কথা বলছি। সো গাইজ, অনেক গরম পড়েছে আর এই গরমে সত্যি শরীরটা অনেক দুর্বল দুর্বল লাগছিল। তাই মা আমাকে এই গ্লুকন্ডিটা নিয়ে এনে বলে যে মা তুই এটা খা। হ্যাঁ, খা, ভালো করে খা, কারণ তোর পেটের গু সব মাথায় উঠে গেছে। কারণ পরিষ্কার তো করতে হবে না। ठीक বলেছো। হ্যালো গাইজ, মা বাজার থেকে মাকড়সা, কিন্তু আমাদের এখানে কিন্তু এইটার নাম হচ্ছে মাকড়সা। আমাদের এখানে এটাকে ব্যাং বলে। সো হেই গাইজ, দেখো আমার বাবা ফ্রান্স থেকে আসার সময় এই সবজিগুলো নিয়ে এসছে। এই कहना क्या चाह रहे हैं भैया? সবজিগুলোর নাম নাকি ওই দেশে লেবন, আমাদের এই দেশের নাম কি সেটা তুমি জানি? আমাদের এই দেশে এটাকে হাগিস বলে। খাও মা কসম। যেটা তুমি মাথায় পড়া দরকার তোমার। ঠিক বলেছেন। সো তোমাদের কেমন লাগলো এরকম সবজি দেখে? খুব ভালো লেগেছে, শুধু সবজিটা একটু তেতো ছিল। তারপরে আমি আমার বাবা যে আফ্রিকা জঙ্গল থেকে যে টাটকা খাঁটি মধু নিয়েছিল সেই মধু। ভাগ্যিস তোমার বাবা আফ্রিকাতে গিয়েছিল। যদি জাপানে যেত তো কেলা হয়ে যেত। কারণ জাপান থেকে তো তেল আসবে, মধু তো আসবে না। আমি চলেছি হাওড়া ব্রিজে, আর এই হাওড়া ব্রিজটা বানাইছে আমার বাবা। আগে তোর বাবাকে একটা পায়খানা বানাতে বল। ठीक বলেছো। তুই সব জায়গায় যা হেগে বেড়াচ্ছিস, গন্ধে কেউ থাকতে পারছে না। করে জানিও আমার বাবার হাওড়া ব্রিজ কেমন হয়েছে। তোর বাবার হাওড়ার ব্রিজ হেভি হয়েছে। बात तो सही है। আমি আগে অনেক মোটা ছিলাম, আমাকে কোনো জামা কাপড় পরলেও অতটাও ভালো লাগতো না। এখন কনসা ভালো লাগে। কিন্তু আমি কিন্তু কোনো ব্যায়াম করিনি, আমি খাওয়া দাওয়াও ছাড়িনি। আমি হচ্ছে এইটা খেয়েছি, এটা। তার সাথে এইটাও খা। আমি হচ্ছে এইটা খেয়েছি, এটা। এটা প্রতিদিন সকালবেলা 2 চামচ করে জলের সঙ্গে গুলে খেয়ে। তার সাথে এইটাও গুলে খাও, দেখবে আস্তে আস্তে তোমার শরীরে একটা কত সুন্দর বল আসছে, তারপর দেখবে ঘুমিয়ে পড়বে। সো হেই গাইস, দেখতে পাচ্ছ চাপাতার প্রপার্টি। এই দেখো, যেদিকে তাকাবা শুধু চাপাতা 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 গাছ। হ্যাঁ, সাথে তোর বয়ফ্রেন্ডকে ডেকে নে, একসঙ্গে চা করে খাবি। আমার থেকে কি নিয়ে এসেছিল, মাথায় দেয় না, খায় না, কি করে কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু এগুলো কিভাবে খাওয়াইতে পারে তাই ভাবছিলাম। হ্যাঁ, এগুলো বড়া করে খাওয়াইতে পারে। গাইস, দেখতে পাচ্ছ ঘোড়া। আমাদের এখানে ঘোড়া কেন এনেছে বলতে পারবে? আমাদের সামনে হচ্ছে ঘোড়াদৌড় মেলা হবে, তাই আমাদের এখানে কত ঘোড়া রয়েছে। তো হেই গাইস, দেখেছো অবশেষে আমাদের বাড়ির পাশে টিয়া পাখি চলে এসেছে। ও ভগবান! আমাদের কাছে যদি কোনো মানসিক হসপিটাল জানা থাকে বা কোনো সাইকোটিক্স ডক্টর জানা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব ফলো করতে ভুলবে না। তাহলে নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ভালো থাকবে।